হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি আলোচনা করব শরীরের রক্ত কমে গেলে কি প্রবলেম হয়। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। যদি মনে করেন অল্প স্বল্প কাজ করেই আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, যদি আপনার সবসময় দুর্বলতা মতো ভাব অনুভব হচ্ছে, কাজ করতে গিয়ে অল্প স্বল্প কাজ করে আপনি হাঁপিয়ে উঠছেন, আপনার বুক ধড়ফড়ের মতো সমস্যা রয়েছে, কখনো কখনো বুকে ব্যথার মতো সমস্যার সৃষ্টি হয়, কখনো মাথা ঝিমঝিম, মাথা ঘোরা, কখনো মাথা ব্যথার মতো সমস্যা হয়ে উঠেছে আপনার আপনার সব সময় যদি হাতের পাতা, পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকে, আপনার ত্বকের রং যদি ফ্যাকাশে বা হলুদা বর্ণ হয়ে থাকে, এই সমস্ত সিস্টেম যদি আপনার মধ্যে রয়েছে, তাহলে অবিলম্বে আপনি সিবিসি ব্লাড টেস্ট একবার করিয়ে নিন। সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এর কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টের মাধ্যমে আমরা জানতে পারব যে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত রয়েছে। আমরা জানতে পারব যে আমাদের রক্তে আরবিসি বা লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেছে কিনা। দেখুন, আমাদের রক্তে যখন আরও বেশি মাত্রা কমে যায়, আমাদের রক্ত যখন হিমোগ্লোবিনের পার্সেন্টেজের কম দেখা দেয়, সেই সমস্যাটিকে আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বলে থাকি। নমস্কার বন্ধুরা, আমি রামকৃষ্ণ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেলথ টিপস গ্রাম। আমি এমন কিছু খাবারের কথা বলবো, যেই খাবারগুলো আপনারা খেলে আপনাদের রক্তশূন্যতা দূর করতে পারবে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখি। বিশ্বের অধিকাংশ মহিলাই রক্ত হিমোগ্লোবিনের অভাবে ভোগেন, যার প্রভাবে দেখা দেয় দুর্বলতা, শ্বাসকষ্ট, অবসাদের মতো নানাবিধি শারীরিক জটিলতা। ঋতুচক্র, প্রেগন্যান্সির মতো এই সমস্যা আরও বাড়ে। রক্তে আয়রনের মাত্রা স্বাভাবিক রাখতে বিশেষজ্ঞরা জানিয়েছেন কিছু ঘরোয়া টোটকার কথা। আয়রন সমৃদ্ধ খাবার খান। আপনার যদি রক্ত স্বল্পতায় ভোগেন, তাহলে আপনি আয়রন সমৃদ্ধ খাবার খান। ঋতুচক্র চলার সময় মেয়েদের শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বেরিয়ে যায়। এর ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয়। রক্তে আয়রনের ঘাটতি পূরণের জন্য প্রতিদিন ডায়েটে রাখুন পালং শাক, ব্রোকলি, বিট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা, কুমড়োর বীজ, আমন্ড, কিশমিশ। এই খাবারগুলি হলো আয়রন সমৃদ্ধ খাবার। এই আয়রন সমৃদ্ধ খাবার যদি আপনি খেতে পারেন, তাহলে কোনো দিনই আপনার রক্ত স্বল্পতা দেখা দিবে না। ভিটামিন সি জাতীয় খাবার। আপনি যদি ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারেন, তাহলে আপনার শরীরের রক্ত স্বল্পতা দেখা দিবে না। ভিটামিন সি জাতীয় খাবারগুলি হলো কমলালেবু, স্ট্রবেরি, পেঁপে, বেল, ব্রকলি, আঙুর, টমেটো। এগুলো ছিল ভিটামিন সি জাতীয় খাবার। এই খাবারগুলি আপনি প্রত্যেক দিন যে কোনো সময় খেতে পারেন, আর এগুলো খেলে আপনার রক্ত স্বল্পতা আর দেখা দেবে না। ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স, যা রক্তে লোহিত রক্তকণিকার তৈরির বিশেষ ভূমিকা নেয়। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড। ডায়েট চার্টে রাখুন কলা, বাদাম, ব্রোকলি, বিনস। চিকেন লিভার স্বল্পতায় ভুগবেন না। চিকেন লিভার স্বল্পতা আপনি ভুগবেন না। আপেল এবং বেদানা শরীরের নানা রোগের উপশম করে। আপেল আয়রন ছাড়া এতে
রয়েছে প্রচুর ভিটামিন মিনারেলস। প্রতিদিন অন্তত দুবার হাফ কাপ আপেলের জুস শরীরে আয়রনের ভারসাম্য বজায় থাকে। আপনি প্রতিদিন দিনে দুবার আপেলের জুস খান, এতে আপনার শরীরের আয়রনের ঘাটতি দূর করবে। আপেল অরুচি হলে আপনি বেদানার জুস খেতে পারেন, এতে আপনার আয়রনের পরিমাণ প্রচুর রয়েছে। ক্যালসিয়াম, ফাইবার ও প্রোটিন প্রচুর রয়েছে বেদানাতে, তাই আপনি প্রতিদিন নিয়ম করে আপেল এবং বেদানা খান। বিছুটি পাতায় রয়েছে ভিটামিন বি, আয়রন, ভিটামিন সি। চিকিৎসকেরা জানাচ্ছেন 1 কাপ গরম জলে 2 চামচ বিছুটি পাতার গুঁড়ো 10 মিনিট ভিজিয়ে রাখুন। মধু মিশিয়ে দিনে 2 বার এই মিশ্রণ খেলে রক্ত স্বল্পতার ঝুঁকি অনেকাংশ কমে যাবে। কফি, ঠান্ডা পানীয় একদম না। চা, কফি, ঠান্ডা পানীয় এবং বিয়ার শরীরের আয়রন শুষে নেবে, যার ফলে আপনি রক্ত স্বল্পতায় ভুগবেন। এই খাবারগুলি এড়িয়ে চলা ভালো। আজকে এই পর্যন্ত ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।